আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই খুব সুন্দর করে ক্যানভা দিয়ে আপনাদের ফেসবুক পেজের জন্য একটা স্টোরি ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। ফেসবুক স্টোরি কিন্তু মার্কেটিংয়ের জন্য খুবই উপকারে আসে। আপনার পেজে যদি অসংখ্য ফলোয়ার থাকে তাহলে আপনি কিন্তু ফেসবুক স্টোরি রিলেটেড মার্কেটিং করতে পারেন। এবং ফেসবুক স্টোরি থেকে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় অনেক মানুষ যখন রাত্রেবেলা ঘুমাতে যায় বা দিনের বেলা অফিস লাঞ্চ আওয়ারে বসে থাকে, সত্যি কথা বলতে যেটা যে সবাই কিন্তু এই স্টোরিগুলো স্ক্রলিং করতে থাকে। সো ওই সময় যদি আপনার প্রোডাক্টের পিকটাও যদি সামনে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করা যায় তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা শিখব ক্যানভা দিয়ে কীভাবে আকর্ষণীয় একটি ফেসবুক স্টোরি ডিজাইন করা যায়। যদিও আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না, তারপর আমি চেষ্টা করবো যতটুকু পারি শেখানোর জন্য। সো আমরা এখান থেকে চলে আসবো ক্যানভার সার্চ বারে, এখানে আমরা জাস্ট লিখে দিব ফেসবুক স্টোরি। ফেসবুক এখন আমরা কোন রিলেটেড স্টোরি ডিজাইন করব সেটা হচ্ছে বড় কথা। আমরা যদি ফ্যাশন রিলেটেড করতে চাই আমরা এখান থেকে লিখে দিতে পারি ফেসবুক ফ্যাশন স্টোরি। জাস্ট এরকম করে আমরা লিখে দিলাম। এখান থেকে টেমপ্লেট অবশ্যই সিলেক্ট থাকতে হবে। জাস্ট ইন্টার প্রেস করে দিব। ইন্টার প্রেস করে দেওয়ার পর এখানে কিছু অপশন আছে, ক্যাটাগরি। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট চলে আসছে, 6 লাখ প্লাস টেমপ্লেট এখানে চলে আসছে। অ্যামাজিং টেমপ্লেট। জাস্ট অল ফিল্টার ক্লিক করে আপনার স্টোরিটা আপনি কীরকম দেখতে ভালো লাগবে। সো আমি জাস্ট দেখি অ্যাস্থেটিক দিয়ে দেখি অ্যাস্থেটিকটা কেমন লাগে, জাস্ট অ্যাপ্লাই করে দেখি অ্যাস্থেটিকের মধ্যে কেমন আছে। সো অ্যাস্থেটিকের মধ্যে হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো আছে। ওকে, আমি একটু চেক করে দেখি অ্যাস্থেটিকের মধ্যে এই টাইপের ডিজাইনগুলো এখানে ওরা শো করছে। যেমন এই ডিজাইনটি কিন্তু খুবই অ্যামাজিং একটি ডিজাইন। এরপর আপনি এখান থেকে এই ডিজাইনটিও আপনি চাইলে করতে পারবেন। এখান থেকে এটাও কিন্তু খুব অ্যামাজিং একটি ডিজাইন। যেমন আমি এখান থেকে যদি এই ডিজাইনটি করতে চাই, যেমন দেখেন এখান থেকে এই ডিজাইনটির ভিতর ক্লিক করার পর দেখবেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে চলে আসে, বা এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে, সেগুলো আপনারা চাইলে চেক করতে পারেন। যেমন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু চলে আসে। যেমন দেখেন এখান থেকে আমি চাইলে সিম্পল একটি ডিজাইন এখান থেকে চুজ করব, বাট দেখেন এটাকে কীভাবে আমি কাস্টমাইজ করি। জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এবার দেখেন প্রোডাক্টগুলোকে আমি জাস্ট আগে ডিলিট করে নিই। এখান থেকে ডিলিট করলে ছবিটা ডিলিট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে কাজ করব একটা, আমার প্রোডাক্টের সবগুলো ছবি এখানে আপলোড করে দিব। আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিয়েছিলাম, যেটা যেমন এখানে আমি ডিলিট করে দিয়েছিলাম ফার্স্টে। সো এটা ডিলিট হয়ে যাওয়ার পর এটাকে আবার ফেরত আনার জন্য কন্ট্রোল জেড প্রেস করলে চলে আসবে, আনডু হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে আপলোড করে দিব আমার প্রোডাক্টের ফাইলগুলো। আপলোড ফাইলসে ক্লিক করে আচ্ছা এখান থেকে দেখি আমি এইটা এখানে আপলোড করব। এরপর দেখি এইটা এখানে আপলোড করব এবং এই পাঞ্জাবিটা এখানে আপলোড করব। সো টোটাল 3টা প্রোডাক্ট এখানে আপলোড করে দিব। সো এখান থেকে দেখি এটাকে জাস্ট আমি এখান থেকে প্লেস করে দিলাম এই জায়গাটায়। সো এটাকে আমি একটু বড় করে দিব। ওকে ফাইন, জাস্ট ডাবল ক্লিক করে এখানে ঠিক করে দিলাম এবং এইটাকে আমি জাস্ট এই কোণায় প্রেস করে দিব এবং এটাকে এখান থেকে ডাবল ক্লিক করে বড় করব। জাস্ট একটু ছবিটা মাথাটা যেন মিডলে থাকে এরকম করে দিলাম। ওকে, এবার জাস্ট টি শার্টটাকে আমরা জাস্ট ধরে এখানে প্লেস করে দেবো এবং এটা তো ডাবল ক্লিক করব। ক্লিক করে একটু দেখি এখান থেকে এটাকে একটু কন্ট্রোল জেড দেই। এই তো একটু জাস্ট কন্ট্রোল জেড প্রেস করি, এটা জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আরেকবার কন্ট্রোল জেড দিই, একটু ডিস্টার্ব করছে। এই তো জাস্ট ডাবল ক্লিক করব, করার পর জাস্ট ছবিটা থেকে একটু না, ছবিটা রোটেট করলে ভালো লাগবে না। জাস্ট ছবিটার এই বাউন্ডিং বক্সগুলো সিলেক্ট করে এটাকে আর একটু মিডল লাইনে দিই এবং এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। এই তো পারফেক্ট। সো এখান থেকে আমার সবগুলো ছবি প্লেস করা হয়ে গেছে। এবার জাস্ট আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ডার্ক কালার করে দিতে পারি এবং এখান থেকে এই যে এই টেক্সটটা আমরা এখান থেকে দেখি, এখান থেকে একটু হোয়াইট করে দিতে পারি এবং দেখেন এখান থেকে এটাকে আমরা লাইনগুলোকে আমরা একটু দেখি। এই কালারটা আছে, এই কালারটা ফ্যান্টাস্টিক একটা কালার, এই কালারটা আমরা করে দিতে পারি। আমরা কিন্তু সবগুলো কালার প্রোডাক্ট থেকে নিয়ে নিচ্ছি এবং আপনার চেষ্টা করবেন প্রোডাক্ট থেকে অথবা কোম্পানির লোগো থেকে কালারগুলো পিক করার। এটা
খুবই বুদ্ধিমানের একটা কাজ, এবং প্রফেশনাল ডিজাইনাররা দেখবেন সেম কথাটাই বলে যে আপনি প্রোডাক্ট থেকে অথবা লোগো থেকে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লোগো থেকে কালার পিক করে ডিজাইন করবেন, অথবা যদি লোগো ক্লায়েন্ট না দেয় সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট থেকে পিক করে ডিজাইন করবেন। সো আমি এখান থেকে জাস্ট দিয়ে দিই নিউ কালেকশন। সো এখান থেকে এগুলো একটু পরে সাজাচ্ছি। এর আগে হচ্ছে আমি এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু কাস্টমাইজ করে নিই। ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটু ব্লু টাইপের, এটা খুবই মিনিমাল একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটু হালকা কিছু ডিজাইন বা টেক্সচার ইউজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা নতুন একটা ট্যাব নিয়ে নিব। নতুন ট্যাব নেওয়ার পর এখান থেকে সার্চ করবো আনস্প্লাশ, একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখান থেকে অসংখ্য ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে। আমার এখান থেকে রোবোটিক ভেরিফিকেশন চাচ্ছে, সো আমরা এখান থেকে রোবোটিক ভেরিফিকেশন করে দিই। জাস্ট ভেরিফাই, মাঝে মধ্যে এটা ডিস্টার্ব করে যদি আপনি বারবার ঢুকতে চান। এবার আমরা এখান থেকে জাস্ট দিব ব্লু, বা এখান থেকে একটু লিখে দিই ডিপ ব্লু। এটা অ্যাকচুয়ালি ব্লু কালারও না, বা আচ্ছা দেখি কি হয়, কি টাইপের ইয়া আছে, দেখি এখান থেকে কি টাইপের টেক্সচার এখানে পাওয়া যায়। সো দেখেন এখান থেকে সবগুলা হচ্ছে আপনার অন্যরকম টেক্সচার। সো দেখেন সবগুলো একটু অন্যরকম টেক্সচার। সো আমরা যদি একটু দেখি এখান থেকে আরেকটু সার্চ করে দেখবো কি আছে। আমরা আরেকটু চেক করে নিচ্ছি, স্ক্রল করে নিচ্ছি, জাস্ট ব্লু লেখার পরে কি টেক্সচারগুলো আসলো। এবার যদি একটু দেই ডিপ ব্লু ফ্যাশন এবং দেখেন এটা একটা এখানে চলে আসছে, ফ্যাশন দেওয়ার পর মানুষের ছবি চলে আসছে। সো আমরা এখান থেকে দিয়ে দিই ডিপ ব্লু ক্লথ। এবং দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর। এখান থেকে দেখি আর কি আছে। অথবা আপনারা একটা কাজ করবেন, ডিজাইন করার জন্য আনস্প্লাশে যদি ভালো কিছু না পান, সেই ক্ষেত্রে আমি আরেকটা কাজ করি, এখান থেকে এটা ক্রস করে দিই, এখান থেকে জাস্ট দিয়ে দিই ডিপ ব্লু টেক্সচার। জাস্ট এটা লিখে সার্চ করি, সার্চ করার পর জাস্ট ইমেজে চলে আসি, এখান থেকে দিয়ে দিই একটু জাস্ট এখান থেকে আরেকটা কথা অ্যাড করে দিই ডিপ ব্লু ক্লথিং টেক্সচার। জাস্ট এটা আমরা এখানে দিয়ে দিলাম ডিপ ব্লু ক্লথিং টেক্সচার। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে কাজটা কমপ্লিট করে নিব। দেখি এই তো দেখেন এখানে খুব সুন্দর সুন্দর টেক্সচার চলে আসছে। যেমন দেখেন ক্লথিং টেক্সচারের মধ্যে যেমন দেখেন আই স্টকে আছে এগুলো, এবং দেখেন ক্লথিং টেক্সচার দেখি কোথা থেকে নামানো যায়। যেমন দেখেন এটা ব্যাক ইজিতে আছে। সো আমরা এরকমও না, আমরা চাইলে এরকম একটা টেক্সচার খুঁজছি। সো এই টেক্সচারটাকে আমরা এখান থেকে এরকম করে ডাউনলোড করে নিতে পারি, অথবা এটাকে জাস্ট ক্লিক করে আই স্টকে চলে আসে, আই স্টক থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এরপর জাস্ট এখান থেকে দেখি ক্লথিং টেক্সচারটা কোথায় আছে। জাস্ট এই তো ক্লথিং টেক্সচারটা আমরা পেয়ে গিয়েছি। জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করব। এবার জাস্ট ক্লথিং টেক্সচারটাকে ডাউনলোড করার জন্য কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে জাস্ট এখান থেকে দেখি স্টক বেটাতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিব। এবং এই ছবিটা ডাউনলোড করা আমি দেখাচ্ছি না কিছু রেস্ট্রিকশনের জন্য, সো আমি এখান থেকে এটা হাইড করে দিচ্ছি। ব্লু টেক্সচারটি ডাউনলোড হয়ে গিয়েছে। আপনারা অনেকে হয়তো বলতে পারেন আমি কেন ডাউনলোড প্রসেসিংটা দেখালাম না। আপনারা চাইলে, অনেক ইউটিউবাররা আছে যারা ইউটিউব আই স্টক থেকে কীভাবে ডাউনলোড করতে হয় সেই সিস্টেমটি খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছে। আপনারা চাইলে ওদের ভিডিওগুলো দেখে নিতে পারেন। বাট ইউটিউবে একটা রেস্ট্রিকশন সিস্টেম আছে, যদি আপনি ইললিগাল কোনো কিছু দেখান তাহলে সেটা রেস্ট্রিক্টেড করে দেয়, যদি এটা মোটামুটি ইললিগাল বলাই চলে। তো সেক্ষেত্রে আমি এটা ডাউনলোড করে দেখালাম না। জাস্ট এখান থেকে ডাউনলোড করার শেষে জাস্ট ওপেন করে দেই। এবং কীভাবে ডাউনলোড করতে হয় সেটা যদি জানতে হয়, এবং কোন ওয়েবসাইট লিঙ্ক থেকে আমি ডাউনলোড করেছি সেই ওয়েবসাইট লিঙ্ক যদি নিতে হয় আপনার, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করবেন। সো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আপলোড হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে এটা ক্লিক করবো, একটা জাস্ট ক্লিক করবো। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেটাকে পিছনে পাঠিয়ে দিলাম সবগুলার। হ্যাঁ,
পিছনে পাঠানোর পর জাস্ট এটাকে এবার এই দিক থেকে এরকম করে বড় করব, এই দিক থেকে এরকম, এই দিক থেকে এরকম, এবং উপর থেকে এরকম করে বড় করব। ঠিক আছে, বড় করার পরে এবার এখান থেকে ট্রান্সপারেন্সি অপশনটা থেকে আমরা জাস্ট একটু ট্রান্সপারেন্ট করে দেব। ওকে, সো দেখেন আগের ব্যাকগ্রাউন্ডটা আর এটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, সামান্য করে একটা গ্রেডিয়েন্ট ফিল চলে আসছে। ঠিক আছে, এরপর হচ্ছে এবার ফন্টটা আমরা এখান থেকে বাদ দিব, এটা জাস্ট নিউটা আমরা এখান থেকে বাদ দিব। জাস্ট এখান থেকে দেখি টেক্সট স্টাইলে কি কি আছে। যেমন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর টেক্সট স্টাইল আছে। যদি দেখি ফ্যাশন রিলেটেড টেক্সট কেমন আসে, দেখি ফ্যাশন রিলেটেড, এখান থেকে দেখেন ফ্যাশন রিলেটেড টেক্সট চলে আসছে। আবার দেখি এখান থেকে আরও দেখি কি কি টেক্সট আছে, জাস্ট একটু বাদ দিলাম। এখান থেকে দেখি কি কি টেক্সট আছে অ্যাকচুয়ালি। এখান থেকে দেখেন অসংখ্য টেক্সটের স্টাইল আছে, অসংখ্য। ঠিক আছে, এখান থেকে আমরা এখান থেকে যে কোনো একটা টেক্সটের স্টাইল নিয়ে নিতে পারি। আমরা জাস্ট চেক করব, এখানে দেখবেন আপনারা সবসময় ব্রাউজিং করে চেক করবেন কোথায় কি আছে, কোথায় কি আছে, কোথায় কি আছে। ক্যানভা দিয়ে ডিজাইন শেখা কিন্তু অন টু এর কাজ, সত্যি কথা। এত সময় লাগে না বা এত সমস্যাও হয় না। ঠিক আছে, মাত্র অন টু এর কাজ, সত্যি কথা বলতে যেটা। জাস্ট মনোযোগ দিয়ে একটু দেখবেন, দেখে সবগুলো নিজেরাই দেখে নেবেন যে কোথায় কি রাখা আছে, কি করা আছে না করা আছে। তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি অনেক ভালো কিছু শিখে ফেলতে পারতেছেন যদি নিজের চেষ্টা থাকে। ঠিক আছে, সো এখান থেকে দেখি আমরা কোথায় কি আছে আরও। যেমন এখান থেকে আমরা কোনটা নিতে পারি, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। তো আমরা দেখি এখান থেকে কোনটা আমাদের ডিজাইনের সাথে সুন্দর যায় বা কোনটা আমাদের সাথে মানায়। সো আমরা দেখি এখান থেকে দেখি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। সো সবগুলো আমরা একটু চেক করব। তো দেখি জোজো এই ডিজাইনটা কেমন হয় অ্যাকচুয়ালি, তো শিওর না, জাস্ট এটা একটু দেখি। বা এখান থেকে দেখি জাস্ট ফ্যাশন লিখে, ফ্যাশন, ওকে, এটাকে জাস্ট ছোট করে দিই, ফ্যাশন। জাস্ট এটাকে এরকম করে রাখি এবং এটার সাথে দেখেন একটা টেক্সট আছে যেটাকে আমরা একটা আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দিলে দেখবেন এটাকে সিলেক্ট করে বড় করতে পারবো। আমি একটু বড় করে দিই। এখান থেকে এটাকে একটু উপরে তুলে দিব শিফট প্রেস করে, এবং এখানে লিখে দিব মেন্স নিউ ফ্যাশন। জাস্ট এবার দুইটাকে শিফট প্রেস বা এটাকে সিলেক্ট করে জাস্ট একটু দেখি এই কালারটা আমরা একটু দিয়ে দিই, ফ্যাশন। জাস্ট এই কালারটা অথবা এই কালারটা একটু দিয়ে দিই, ফ্যাশন। মেন্স নিউটা একটু বড় করি আরো, মেন্স নিউ। এটাকে আমরা জাস্ট এখান থেকে এই কালারটা দিয়ে দিতে পারি, অথবা এই কালারটা, অথবা এই কালারটা দিয়ে দিতে পারি, মেন্স নিউ ফ্যাশন। ওকে, এবার জাস্ট এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট দেখি কোনটা ভালো লাগে। এবার আমরা অ্যাকচুয়ালি ইটা দিয়ে দিব এখান থেকে 30%, এবং দেখেন ডিসকাউন্ট লেখাটা এরকম করে আছে। আমরা ডিসকাউন্টটা এখান থেকে দিয়ে দিব, এই তো একটু বড় করে এখান থেকে সুন্দর করে দিয়ে দিব 30% ডিসকাউন্ট। এবং দেখেন অল্টার প্রেস করে টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ছোট করে দিলাম, এবং ডিসকাউন্টের ফন্টের কালারটা আমরা চেঞ্জ করে দিব অবশ্যই। জাস্ট দেখি কোনটা ভালো লাগে, অথবা এই কালারটাই দিয়ে রাখলাম। এবার জাস্ট এটাকে একটু উপরে তুলে দিব, এবং ডিসকাউন্টের ডিটা আমি অবশ্যই বড় হাতের দিয়ে দিব, ডিসকাউন্ট। ওকে, এবার জাস্ট এটাকে অল্টার প্রেস করে কোনাকুনি ধরে একটু বড় করে দিলাম, 30% ডিসকাউন্ট। এবার জাস্ট এখান থেকে এটাকে দিয়ে দিব শপ নাও। এবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এই কালারটা দিয়ে দিব, এবং শপ নাওর কালারটা আমরা এখান থেকে ফন্টের কালার যেটা দিয়েছিলাম এটা এখান থেকে রাখলাম। সো শপ নাও। সো আপনি চাইলে এরকম করে ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। এরপর এটার মধ্যে যদি আপনি আরও এলিমেন্ট ইউজ করতে চান, সো এখান থেকে দেখেন এলিমেন্ট আছে, অনেক সুন্দর সুন্দর এলিমেন্ট। যেমন দেখেন আমি যদি এখান থেকে দেখি কি কি এলিমেন্ট আছে এখানে।
অনেক সুন্দর সুন্দর এলিমেন্ট আছে। যদি দেখি এখান থেকে ফ্লাওয়ার টাইপের বা 3D টাইপের এলিমেন্ট যদি হয় তাহলে সেটাও ইউজ করতে পারবেন। জাস্ট দেখি এখান থেকে এই ডটগুলা, জাস্ট এখান থেকে এটাকে আমি এরকমভাবে ইউজ করছি 3টা লাইন। ওকে, 3টা লাইন আমি আর একটু ছোট করে দিব এবং এটাকে পজিশনে ক্লিক করে সেন্টার করে দিব এবং এই লাইনটার মধ্যে আমরা জাস্ট এখান থেকে একটু এই কালারটা দিয়ে দিলাম। ওকে, মেন্স নিউ ফ্যাশন। সো আপনি চাইলে এরকম করে কাস্টমাইজ করে ফেলতে পারবেন। এখান থেকে যদি আরও সার্কেল ইউজ করতে চান তাহলে সেটাও পারবেন, বাট আমি আর ইউজ করছি না। অনেক শেপ, অনেক কিছু ইউজ করা যায় এখান থেকে চাইলে। এই যে দেখেন এখান থেকে অনেক কিছু ইউজ করা যায় চাইলে, বাট আমি ইউজ করছি না। আপনি চাইলে জাস্ট ইউজ করতে পারেন। জাস্ট দেখেন এখান থেকে চাইলে আপনি জাস্ট ছোটো করে একটু দেখিয়ে দিই। এখান থেকে চাইলে জাস্ট এগুলা এখান থেকে দেখেন এগুলো ইউজ করতে পারেন। এখান থেকে দেখেন এগুলো ইউজ করতে পারেন। জাস্ট সেটা কি হবে, সেটা এখানে আনলাম, এখানে কোনাকুনি ছোট করে আনি, আনার পর জাস্ট এইদিকে ছোট করে জাস্ট এখান থেকে এটাকে কালারটা আমি চেঞ্জ করে দিব, এই কালারটা। ওকে, আবার এটা কালারটা প্রেস করে ওই পাশে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় ফ্লিপ করব, ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিব। এই তো ফ্লিপ হয়ে গেছে। সো এটাকে আমরা একটু এই পাশে লাগিয়ে দিই। এই তো এটার মতন, এই তো হয়ে গেছে। চাইলে এরকম করে ডিজাইন করে ফেলতে পারবেন। এটাকে বলা হয় জিওমেট্রিক শেপ এগুলোকে। সো এই ডিজাইনটাকে আপনি ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখানে ফাইল নেমটা লিখে দিবেন। আমি জাস্ট লিখে দিই ব্লু ফেসবুক স্টোরি। ওকে, জাস্ট লিখে দিলাম। জাস্ট শেয়ারে ক্লিক করবো ডিজাইনটা ডাউনলোড করার জন্য। জাস্ট ডাউনলোড, এখান থেকে সাইজটা পিএনজি থাকবে, জাস্ট ডাউনলোড করে নিব। পিএনজিটা খুব ভালো রেজলিউশনে পাওয়া যায়, তাই আমরা পিএনজিটা এখান থেকে ডাউনলোড করছি। সো পিএনজি ফাইলটা প্রসেসিং হয়ে যাওয়ার পর যদি আপনার নেট কানেকশন খুবই ভালো থাকে তাহলে খুব দ্রুত প্রসেসিং হয়ে যাবে, এটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এবার শেয়ারে ক্লিক করবো, আবার ডাউনলোড, আবার শেয়ারে ক্লিক করবো, এখান থেকে ডাউনলোড। জাস্ট এবার জেপিজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, সিলেক্ট করে জাস্ট কোয়ালিটিটা আমরা 100 করে দিব, আবার ডাউনলোডে ক্লিক করে দিব। সো দেখবেন জেপিজি ফাইলটাও প্রসেসিং হয়ে এখানে ডাউনলোড হয়ে যাবে। খুবই ইজি একটা প্রসেস। এবং দেখেন ওভারঅল আমাদের ডিজাইনটা দেখতে এমন লাগছে। সো আমরা এখান থেকে ফুল প্রিভিউটা দেখে নেই। সো দেখেন ওভারঅল ডিজাইনটা এমন লাগছে। সো এরকম স্টোরিগুলো, মিনিমাল স্টোরিগুলো আপনি চাইলে খুব সহজেই আপনার ক্যানভা দিয়ে ডিজাইন করে মাত্র 10 থেকে 15 মিনিট সময় ব্যয় করে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে আপনি খুব সহজেই ফেসবুক স্টোরিতে দিয়ে রাখতে পারেন আপনার প্রোডাক্ট সেলের জন্য। যেমন দেখেন এখানে কিন্তু 3টা প্রোডাক্ট শো করছি আমরা, 1টা 2টা 3টা। সো এরকম প্রোডাক্টগুলো আপনি এখান থেকে শো করে ফেলতে পারেন এবং এখানে আপনার কোম্পানির ডিসকাউন্টটা খুব সুন্দর করে দিয়ে দিতে পারেন। এবং এগুলা কিন্তু খুব মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব কাজে দেয়, ঠিক আছে? সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি বিস্তারিত কোনো কিছু জানতে চান অথবা আপনার যদি আমার সাথে কোনো প্রকার কথা বলতে হয় তাহলে অবশ্যই ফেসবুক পেজে SMS করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।